ইনশাল্লাহ আশা করছি যে 12 তারিখের নির্বাচনে জনগণ আমাদের পক্ষে ইনশাল্লাহ রায় দিবে। দেখুন, এত বড় এলাকা এরিয়া ঢাকা 7 আসন, কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, বংশাল, কোতলের আংশিক নিয়ে গঠিত এত বিশাল এলাকা, যেহেতু এখানে ভোটার 4.5 লক্ষ, কিন্তু জনসংখ্যা কিন্তু আমার মনে প্রায় 2 কোটি আছে বসবাস করে। এই অল্প সময়ে আমাদের ভোটারদের কাছাকাছি, জনগণের কাছাকাছি যাওয়া খুবই টাফ ব্যাপার। এরপর আমরা অনেকের কাছে যেতে পেরেছি, অনেক ভোটারদের কাছে আমরা এখন যেতেই পারিনি। তো যেহেতু অনলাইনের যুগ, আপনাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই হিসাবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশে আছে এবং জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে, যেহেতু দীর্ঘদিন যাবৎ তারা ভোট প্রয়োগ করতে পারেনি, এবার দল বেঁধে ভোট দিতে যাবে। প্রচার প্রচারণা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? প্রচার প্রচারণা করতে গিয়ে আমি অনেক বাধা বিপত্তি আমাকে সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আমি না, আমাদের নেতাকর্মী, সহযোদ্ধা, সহকর্মী যারা আছে, মা বোনরা আছে, আমাদের মা বোনদের প্রতিনিয়তই এই ধরনের ঝামেলা করছে। তবুও আমরা ঝামেলা এড়িয়ে চাচ্ছি যে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হোক, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটের নির্বাচন কেন্দ্রে আসুক। যে সমস্ত বাধা বিপত্তি করা হয়েছে, আমাদের ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে, আমরা পোস্টার লাগাই, ফেস্টুন লাগাই, আপনার বিভিন্ন প্রচার প্রচারণা চালাই, এগুলো খুলে ফেলা হচ্ছে। এরপর আমরা চাচ্ছি যে যাই করুক, আমরা চাই জনগণ উৎসবমুখর পরিবেশে আসুক। জনগণ কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছে যে প্রার্থী সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া হয়েছে। যেহেতু প্রার্থী সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছে, তো ইনশাআল্লাহ জনগণ আশা করি ভুল করবে না। কারণ প্রচার প্রচারণার চাইতে প্রার্থীরা এখন অনেক সচেতন। বিশেষ করে জনগণ যারা ভোট প্রয়োগ করবেন, তারা চায় না পূর্বের গতানুগতিক ধারায় ফিরতে, যেখানে চাঁদাবাজি হবে, সন্ত্রাসী হবে, লুটপাট হবে, ভূমি দখল হবে, জমি দখল হবে। এই সমস্ত বিষয় কিন্তু জনগণ আর দেখতে চায় না। জনগণ চায় সৎ, যোগ্য প্রার্থী, যাদেরকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, জনগণের সেবা হবে, জনগণ যাকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে, এই ধরনের প্রার্থীকে জনগণ চায়। এবং অবশ্যই আমরা যারা নির্বাচনে প্রার্থী হয়েছি, জনগণ ইতিমধ্যে বেছে নিয়েছে। তাই আমি মনে করি যে আপনার প্রচার প্রচারণা বাধা বিঘ্ন এইগুলো কোনো বিষয় না। বিজয়ের বিষয়ে আপনি কতটুকু নিচ্ছেন? ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী, জনগণের কাছ থেকে অনেক অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছি। আমি একজন নতুন নির্যাতিত, আপনারা জানেন যে 366টি মিথ্যা মামলা ছিল আমার বিরুদ্ধে। আমার পরিবারের 3 ভাইয়ের বিরুদ্ধে 550 শতাধিক মিথ্যা মামলা। আমরা প্রতিহিংসা রাজনীতি কখনো করিনি। কেউ বলতে পারবে না ইসহাক সরকার দ্বারা কেউ আক্রান্ত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে বা জুলুমের শিকার হয়েছে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমেই বলছি, কেউ ইনশাল্লাহ বলতে পারবো না। তো কাজেই জনগণ যেহেতু জানে, আমাদের সম্পর্কে ধারণা আছে, জনগণ আমাকে বুকে টেনে নিয়েছে, সেই হিসাবে আমি অনেকটা আশাবাদী যে ইনশাল্লাহ এখন কিছু বলবো না, বিজয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমার মা বোন, ভাই বোনরা যারা আছেন, আমাদেরকে উচিত ছিল আপনাদের কাছাকাছি যাওয়া। যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের অনেক জায়গা থেকে কমপ্লেন আসতেছে যে প্রার্থী আমাদের এখানে আসেনি। কিন্তু আসলে আমার মা বোনরা, ভাই বোনরা, আপনারা জানেন যে মাত্র 15 দিন আমরা সময় পেয়েছি। আমি আমার প্রার্থীতার জন্য রিড করতে হয়েছিল, আমাকে মার্কা পেতে আমাকে সময় লেগেছিল। যেহেতু আমি অনেকদিন পর আমার এই প্রার্থীতা ফিরে পেয়েছি, সেই জন্য একটি ওয়ার্ডে যদি আমি একদিন করে যাই, তাহলে 15টি ওয়ার্ড 15 দিনে আমাকে শেষ করতে হয়। যেহেতু একটি ওয়ার্ড অনেক বিশাল ওয়ার্ড নিয়ে জনবহুল এলাকা, বিশাল জনবহুল এলাকা এই পুরাতন ঢাকা, তো প্রত্যেকের কাছে কাছে তার দ্বারা ঘরে ঘরে যেতে পারছি না। যদিও আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে প্রত্যেকটা আপনার ভোটারের ঘরে ঘরে পৌঁছানো আমার দায়িত্ব কর্তব্য, কিন্তু যেহেতু যেতে পারছি না, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনারা আমার প্রতি যদি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, কথা দিচ্ছি আপনাদের আমানত ইনশাল্লাহ আমি খেয়ানত হতে দিব না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে আপনাদের আমানত এই বুকের মধ্যে সংরক্ষণ করব ইনশাল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি এইবার এটাই শেষ নির্বাচন নয়, আগামী নির্বাচনে অবশ্যই আপনি আমাকে ইনশাল্লাহ খুঁজে বের করে দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে আসার উদাত্ত আহ্বান করি। ভোট আপনাদের পবিত্র আমানত, এই আমানত যথোপযুক্ত জায়গায় প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন
যে তোমরা সৎযোগ্য দেখে প্রার্থী নির্বাচন করো, কারণ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সকলকে আল্লাহর কাছে যেহেতু জবাবদিহিতা করতে হবে, আপনারা সৎযোগ্য দেখে আপনারা আপনাদের ভোটটি প্রয়োগ করবেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই একজন সৎ মানুষ, যোগ্য মানুষ, তবেই আপনি আমাকে ভোট দিবেন। আমার মার্কা ফুটবল মার্কা, আমি ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, এই এলাকায় বেড়ে উঠেছি, বড় হয়েছি, এই এলাকায় ধুলামালির সাথে আমার সক্ষতা যুক্ত। আমি এই আত্মার সম্পর্ক, নিবিড় সম্পর্ক। আমি এই এলাকায় স্কুল কলেজে পড়াশোনা করেছি, মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করেছি, মসজিদগুলোতে নামাজ আদায় করি। আমার যাওয়ার কোনো ঠিকানা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। অতএব আমি আপনাদের সাথে থাকতে চাই। জয় পরাজয় যাই হোক না কেন, আমি সেটা মেনে নিয়ে আপনাদের সেবা নিয়োজিত থাকতে চাই ইনশাল্লাহ।